হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখে নেবেন আপনার এখানে কি বলেছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা এখানে সিলেক্ট করতে হবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দেওয়ার পরে এখানে তাকে ভেরিফিকেশন করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো ম্যান্ডেটরি লাগবে। এখানে দেখতে হচ্ছে আধার নম্বর বা আধার, এখানে তারপরে ভোটার, সবকিছু কিন্তু এখানে লাগবে। এখানে আমি প্রথমে রেজিস্টার করে নেবো, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড চলে এসেছে, ক্যাপচার কোডটা বসিয়ে তারপর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তা ওটিপিটা পাঠানোর পর আপনার সামনে কিন্তু এইরকম ভাবে চলে আসবে। আপনার কি বলছে, এন্টার ইওর ওটিপি, 6 ডিজিট যে ওটিপিটা থাকবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল নাম্বারটাও পরিবর্তন করতে পারবেন। তা ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কি কি ডিটেলস গুলো লাগছে। এখানে বেসিক ইনফরমেশন, রেশন কার্ডের ডিটেলস, অ্যাসিস্ট, ইনকাম, তারপরে আইডেন্টি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, সেই এখানে এই স্টেপগুলো আপনাকে কিন্তু ফিল করতে হবে। প্রথমে আপনাকে বেসিক ইনফরমেশন ফিল করতে হবে। এখানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যে নামটা আছে সেই নামটা এখানে বসাতে হবে, তার ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে, তারপরে তার জেন্ডার যেটা আছে সেই জেন্ডারটা এখানে বসাতে হবে, তারপরে তার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন আপনি। তারপরে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই নম্বরটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে আপনার ফ্যামিলিতে কতজন আছে সেই হিসাবে আপনার মেম্বার এখানে এন্ট্রি করতে হবে। আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে এখানে 5 জন সিলেক্ট করবেন। তো এখানে 5 সিলেক্ট করলে আপনার সামনে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি চলে এলো, তারপরে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 সব কিন্তু চলে এলো, পরপর স্টেপ চলে এসেছে এখানে। এবার এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ডিসেবিলিটি মানে বিকলাঙ্গ যদি কোনো কিছু থাকে তাহলে এখানে আপনার ইয়েস করবেন, আর যদি না থাকে তো নো করবেন। তাই এখানে আপনার আধার কার্ড ডিটেলস, এখানে আপনার আধার নম্বরটা এন্ট্রি করতে বলছে, এখানে আধার নাম্বারটা এন্ট্রি করে নেবেন। আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ডিস্ট্রিক্ট এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে, যেহেতু প্রথমে আপনি সিলেক্ট করেছিলেন। তারপরে আপনার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আপনাকে সিলেক্ট করবেন। যদি আপনার গ্রামীণ এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন, আর যদি শহর এলাকা হয় তাহলে আরবান সিলেক্ট করবেন। তারপর আপনার যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা এখানে সিলেক্ট করে নেবেন। পিন নম্বরটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে পোস্ট অফিসটা হবে সেই পোস্ট অফিসটা এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ব্লক বা মিউনিসিপালিটি নামটা এখানে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচেই চলে আসবেন, এখানে আপনার ভোটার কার্ড ডিটেলস, এখানে আপনি এপিক নম্বরটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, আপনার পার্ট নম্বর এখানে সিলেক্ট করতে হবে। তো সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর আপনার সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। তাই আমি পুরো ফর্মটা ফিল করে নিচ্ছি, তারপরে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর দেখবেন যেখানে আধার কার্ড নম্বর এন্ট্রি করবেন সেখানে কিন্তু আধার কার্ডটা আপলোড করতে হবে। তারপরে যেখানে ভোটার কার্ড যে নম্বরটা দেবেন সেখানে কিন্তু ভোটার কার্ডের ছবিটা আপলোড করতে হবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন বা সেভ ডাপে ক্লিক করবেন। সেভ ডাপে ক্লিক করবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার যে রেশন কার্ডের ডিটেলস আছে সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন। এবার ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে আপনার এখানে কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে, তা আপনার AAY হলে বা PHH হলে বা SPHH হলে যেটা হবে আপনার সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডান দিকে সেই রেশন কার্ডের নম্বরটা আপনাকে দিতে বলবে। রেশন কার্ডের নম্বরটা বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন হাউস এবং ল্যান্ডে যেটা দিতে বলেছে এখানে 3টার কম হয় তাহলে এখানে নো করবেন। 3টে আমার এক পাকা রুম নেই, মানে পাকা বাড়ি নেই, 3টে রুম এখানে থাকে লেস করবেন, আর না থাকলে নো করবেন। এখানে আপনার ফ্যামিলি যেহেতু অনস ল্যান্ড থাকে তাহলে এখানে ইয়েস করবেন। সেই ল্যান্ডের যে পরিমাণটা হবে সেই পরিমাণটাই আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার যদি কোনো বাড়িতে কোনো যদি 4 চাকা মোটর ভ্যান থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস করবেন অথবা নো করে রেখে দেবেন। তারপরে আপনার এখানে কি বলছে,
এই হেলথ ইন্স্যুরেন্স, এখানে হ্যাজ বিন হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন। তাই আপনি ইয়েস যখন করবেন তখন আপনার এখানে গভর্নমেন্ট না প্রাইভেট যেটা আপনার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনার এখানে স্কিম আছে, এখানে আপনি স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করে নেবেন। এখানে স্বাস্থ্যসাথী যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না পে করেন তাহলে এখানে আপনি নো করবেন। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, তাহলে প্যান কার্ড থাকলে সেই প্যান কার্ডের নম্বরটা আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আর যদি প্যান কার্ড না থাকে তো নো করবেন। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনার আপনি কিসের কোনো কাজের সঙ্গে যুক্ত সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলছে, তাহলে আপনি এখানে যদি যে কাজের সঙ্গে যুক্ত থাকবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোনো এমএলএ বা কারোর সঙ্গে যুক্ত তাহলে ইয়েস করবেন। আর যদি কোনো গভর্নমেন্ট পেনশন যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে নো করবেন। যদি আপনার কোনো জিএসটি হয়ে থাকে তাহলে এখানে জিএসটি দিয়ে ইয়েস করবেন, তাহলে নো করবেন। নিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কি বলেছে আপনার আদার্স আইডেন্টি ডকুমেন্ট, আপনার এখানে সি এর জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন বা অ্যাপিল করবেন বা ইস্যু করবেন। আর যদি না করে থাকেন নট অ্যাভেলেবল করবেন। আর এখানে দেখবেন এসআইআর ট্রাইব্যুনাল স্টার যেটা আপনি ডিলিট হয়ে থাকেন এসআইআর এর জন্য বা পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করবেন। যদি পেন্ডিং থাকে ট্রাইব্যুনালে বা রিজেক্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। এখানে আমার কোনো কিছুই নাই, নো অ্যাভেলেবলে ক্লিক করবেন। নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া আপনার ডিবিটি, আপনার যদি ডিবিটির মধ্যে যে টাকাগুলো পান বা কোনো স্কিমে যে টাকাগুলো পেয়েছেন সেইগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনার যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন বা আপনি যদি প্রধানমন্ত্রী পেয়ে থাকেন, বাড়ি পেয়ে থাকেন, বা আপনি যেটা পেয়েছেন সেই একটা দিয়ে দেবেন। যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু এখানে সিলেক্ট করে নেবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু। তো এখানে তারপরে আপনি আর কোনো নেক্সটে কোনো কিন্তু অপশন নেই, পুরো ফর্ম কিন্তু পরপর সব স্টেপগুলো কিন্তু পূরণ হয়ে গেছে এখানে। তা আপনি এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলে আপনার পুরো ফর্ম কিন্তু এখানে ফিল হয়ে গেছে। তা এবার আপনি মেম্বার নাম্বার 2 তে আপনার ক্লিক করতে হবে। তারপরে আপনার এখানে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। সবকিছু কিন্তু এখানে মানে সেম ভাবে থাকবে সবকিছুই, কিছু কিছু জিনিস কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। তাই এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আপনার সেম থাকবে। এখানে মেম্বারটা আপনি মেম্বার টাইপ যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন তো অ্যাডাল্ট সিলেক্ট করবেন, যদি চাইল্ড হয়ে থাকেন তো চাইল্ড সিলেক্ট করবেন। কিন্তু বাচ্চা মানে বাচ্চাদের জন্য এটা, আর যদি অ্যাডাল্টদের জন্য এই ফর্মটা। তো এখানে বেসিক ইনফরমেশন হিসাবে সমস্ত কিছু ডিটেলসগুলো কিন্তু সেম ভাবে আপনাকে ফিল করতে হবে। তা আমি সেম ভাবে ফিল করে নিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে হেলথ ইন্স্যুরেন্স চলে আসবে। তো এখানে ইয়েস করবেন, ইয়েস করে নেওয়ার পর গভর্নমেন্টটা সিলেক্ট করে নেবেন, তারপর স্বাস্থ্যসাথী স্কিমটা সিলেক্ট করে নেবেন। তারপরে ইউআরএন নাম্বারটা সেম ভাবে আবার বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে ট্যাক্স পে করেন সেম ভাবে সবকিছু দিবেন, এখানে নো করে দিবেন। প্যান কার্ড আছে তো ইয়েস করবেন। তো এখানে তারপরে দেখবেন যে গভর্নমেন্ট যদি কোনো কিছু এমপ্লয় করে বা কোনো কিছু না করে তাহলে এখানে আদার্স অপশন সিলেক্ট করবেন। আদার্স সিলেক্ট করার পর তারপরে এখানে কোয়ালিফিকেশন হাইস্ট কোয়ালিফিকেশন সেটা দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে দেখবেন যেগুলো মানে এমপি এমএলএ বা বাড়ির কেউ আছে বা সেটা এখানে বলছে কারেন্ট হোল্ডারে যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এগুলো সবকিছু নো করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে নতুন দেখতে পাচ্ছেন এখানে সিএ যেটা আছে, সিএ অ্যাপ্লিকেবল হলে এগুলো আপনার নোই থাকবে, নো অ্যাপ্লিকেবলই থাকবে এগুলো দুটোই। তাই আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে এসেছে, অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে অন্নপূর্ণা যোজনার। এখানে মোস্ট ফিমেল হতে হবে, এখানে মাস্ট ফিমেল হতে হবে, দেখতে পাচ্ছেন ফিমেল লাগবে। তাই অ্যাপ্লিকেন্টের এজ হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আর যদি এইগুলো না হয় তাহলে কিন্তু সে এলিজিবিলিটি হবে না। তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন যেহেতু আগে হেড অফ দ্য ফ্যামিলি আমি মেল সিলেক্ট করেছিলাম, মেল ফিল করেছিলাম, তার জন্য কিন্তু অন্নপূর্ণার যে স্কিমটা সেই স্কিমটা শো করেনি। এখন কিন্তু এটা ফিমেল মানে এন্ট্রি করেছি, তার জন্য ফিমেলে কিন্তু অন্নপূর্ণা। আপনি এখানে অন্নপূর্ণা ভান্ডারটা নেবেন না নেবেন না সেটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছি, তো এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করলে আপনি এখানে রিসিভ গভর্নমেন্ট স্কিম, যে গভর্নমেন্ট স্কিমে টাকা পেয়েছেন এখানে লিখে দেবেন লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার যদি আদার স্কিমে যদি টাকা পেয়ে থাকেন সেটাও সিলেক্ট করবেন। নিয়ে এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। তাহলে আপনার ফর্মটা পুরো ফিল হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যে ফর্মটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি দেখতে পাচ্ছেন এখানে মেল, তো তার জন্য কি শো করছে না। আর এখানে দেখতে পাচ্ছেন মেম্বার 2 অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেবল, তাই জন্য এখানে অন্নপূর্ণা যোজনা শো করছে। তারপর আপনি 3 নাম্বার মেম্বার সিলেক্ট করবেন। এখানে বেসিক ইনফরমেশন কিন্তু সবারই কিন্তু সেম। তো হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্সটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্য অধিকারের নাম থাকে তাহলে সেই স্বাস্থ্য অধিকার হিসাবে সিলেক্ট করবেন, আর না থাকলে নো রেখে দেবেন।
নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে দেখবেন ইনকাম বা প্রফেশনাল যেটা আছে সেটাও কিন্তু আপনাকে কোনো কিছু দিতে হবে না। এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখানে সিএ বা কোনো কিছু আপনাকে নট অ্যাপ্লিকেবলই রাখবেন এটা। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসিভ কোনো বেনিফিশিয়ারি, এটা আপনাকে দিতে হবে না। মানে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট, এখানে কোনো কিছু লাগবে না। মানে যেহেতু আপনার টাকা পায় না, টাকা যদি পেত কোনো স্কলারশিপে তাহলে ইয়েস করে আপনাকে সেটা করতে হতো। আর যেহেতু 5 বছরের নিচে সেহেতু কিন্তু কোনো কিছু এখানে দিতে হচ্ছে না। তা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে কি বলছে, যদি আপনার বাচ্চা যদি কোনো স্কুলে পড়ে বা কোনো এসে, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যদি স্কুলে যদি ভর্তি হয়েছে সেই হিসেবে আপনার ডিটেলসগুলো দিতে হবে। আর যদি না ভর্তি হয়েছে তাহলে এখানে না লিখে ছেড়ে দেবেন, সমস্ত কিছু না লিখে ছেড়ে দেবেন। এখানে কি বলছে, চাইল্ড ভ্যাকসিন স্ট্যাটাস, যদি আপনার ভ্যাকসিন স্ট্যাটাস কমপ্লিট হয়েছে বা চলছে তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে নো করে রেখে দেবেন। আর যদি ভ্যাকসিন যদি পেয়েছে বা চলছে তাহলে আপনি ইয়েস করে রাখবেন। তারপর এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলে পুরো ফ্যামিলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে যে অন্নপূর্ণার পাবে সেটা চলে এসছে, তারপরে এটা চলে এসছে, তারপরে দেখতে পাচ্ছেন মেম্বার চলে এসছে, তারপরে এখানে চাইল্ড চলে এসছে, তারপরে সব কিন্তু ফর্মগুলো ফিল হয়ে গেছে। তাই ফিল হয়ে যাবে, নেক্সট এর কোনো তো অপশনই নেই। তো কিভাবে আপনারা সাবমিট করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, তো ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে টিক যে বক্স আছে এই বক্সে টিক করে কিন্তু আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তার আগে আপনি যদি মনে করেন না আমি এগুলো দেখে নেবো আবার, সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তারপরে এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারবেন। তা আমি সবকিছু দেখে নিলাম, কিন্তু এখানে দেখে নেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে। আপনার যেখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম আপনার সাবমিট হয়ে গেছে। আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামটা শো করছে, আপনি কবে সাবমিট করেছেন সেটা আপনি এখানে শো করছে। তাই এটাকে আপনাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে, বা এটাকে আপনি প্রিন্ট আউট করে রাখবেন, বা এটা স্ক্রিনশট করে রাখতে পারবেন। তো এটাকে ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বা কপি স্লিপ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি হিসাবে এখানে আপনার স্লিপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটা যদি কোনো দিন স্ট্যাটাস চেক করতে লাগে তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন নম্বর থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তারপরে ওকে ডান এ ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। আপনি যদি ভাবেন যে আমার স্লিপটা হারিয়ে গেছে, সেটা আপনি কিভাবে দেখবেন, তাহলে আপনাকে আবার সিলেক্ট করতে হবে সেম ভাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে আপনার ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেসটা আবার চলে আসবে। কেননা আপনি একটা মোবাইল থেকে কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, অতিরিক্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।